কেন্দ্রীয় শহীদ মিনার, হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের স্বজনদের কান্না। অবিলম্বে গুম হওয়া স্বজনদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি তাদের। আমার ভাইকে তারা তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। দেশ স্বাধীন হওয়ার পরও আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমাদের এখন একটাই আশা, তারে ফিরিয়ে দিক অথবা তার একটা খোঁজ খবর আমাদের কাছে দিয়ে দিক। মানববন্ধনে অংশ নেয়াদের একজন ফারজানা আক্তার। তার স্বামী পারভেজ হোসেন 2013 সালের 2 ডিসেম্বর থেকে নিখোঁজ। 11 বছর ধরে ফারজানা খুঁজছেন তার স্বামীকে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবার ছবি ছাড়া আর কোনো স্মৃতি নেই আদিবার কাছে। আমার বাবা এমন কি করেছিল যে আমার বাবাকে এমন ভাবে তুলে নিয়ে গেছে। আমি আমার বাবাকে শুধু ফেরত চাই। আমি এই ছবি ধরে না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মা সন্তানের জন্য পথ চেয়ে আছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষায়। সন্তান বাবাকে ফিরে পেতে আকুতি, অথচ কেউ জানে না কবে ফিরবে তাদের স্বজন। প্রধান ব্যক্তিটা যদি সংসারে না থাকে তাহলে মানুষের জীবনটা যে কতটা মানবেতর হতে পারে এটা তো একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে, আর এটা তো অন্য কাউকে প্রকাশ করা সম্ভব না। আমার মা শয্যাশায়ী, আমার মার গত বছর হার্টে রিং পরানো হয়েছে 3টা। ভাবতে ভাবতে টেনশন করতে করতে আর একটা ফ্যামিলি 14 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে হারিয়ে কিভাবে রান করে ভাইয়া। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তাদের স্বজনদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি তাদের। রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআই কে ঢেলে সাজাতে হবে। কল্পনা চাকমার সাথে অপহরণের যে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, তাকে কোনোভাবে তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয় না। ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান বা পরিবারের সদস্য এমন করে গুমের শিকার না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ স্বজনহারাদের। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।